রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানী কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। সকালে পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে। এখন সকালে গোপাল সোনাদের বাল্যসেবা দিয়ে দিয়েছি। আর আজ বাল্যসেবা দিয়েছি ছানা দিয়ে। আজ আমার রাধা দামোদরকে আরও কিছু শীতের পোশাক পরিয়ে দেব, কারণ এখানে প্রচণ্ড শীত পড়েছে, সেই কারণে। তার সাথে গোপাল সোনাদেরও কিছু শীতের পোশাক পরিয়ে দেব। আর তার সাথে তোমাদেরকে শ্রবণ করাবো পুত্রোদয় একাদশীর মাহাত্ম্য কথা। পৌষ মাসের শুক্লপক্ষীয় পুত্রোদয় একাদশীর মহিমা শ্রী ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত রহিয়াছে। যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলিলেন, পৌষ শুক্লপক্ষের একাদশীর নাম শ্রী পুত্রোদয় একাদশী। এই একাদশী ব্রত উদযাপন দ্বারা মনুষ্য সকল পাপ রহিত হয় এবং বিদ্বান ও যশস্বী হইয়া থাকে। এই পবিত্র একাদশীর মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী নামে এক নগরী ছিল। সুকেতুমান নামে এক রাজা তথা রাজত্ব করিতেন। তাহার রানীর নাম শৈবা ছিল। রাজার কোনো পুত্র না থাকায় রাজা ও রানী অত্যন্ত দুঃখের মধ্যে জীবন অতিবাহিত করিতেন। রাজা ও রানী ধর্মকর্মাদিতে অধিক সময় অতিবাহিত করিতেন। রাজা ও রানী শোক সন্তপ্ত থাকায় তাহাদের তর্পণ জল পিতৃপুরুষের উষ্ণবোধ হইত। রাজার পর আর কেহ তর্পণ করিবে না ভাবিয়া পিতৃদেবগণ চিন্তান্বিত হইয়াছিলেন। পিতৃপুরুষের এইরূপ দুঃখের কথা জানিয়া রাজা আরও শোকাকুল হইলেন। বন্ধু মিত্র সুহৃদ মন্ত্রী কোনো কিছুই রাজার ভালো লাগিল না। নিরাশায় মধ্যে রাজা বিচার করিলেন, পুত্রহীন মনুষ্য জীবন ব্যর্থ। পুত্র ব্যতীত দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, ভূতঋণ ও আপ্তঋণ হইতে মুক্ত হওয়া অসম্ভব। সুকৃতি এবং বিষ্ণুভক্তি ব্যতীত পুত্র, ধন, বিদ্যা কোনো কিছুই লাভ করা যায় না। এইরূপ সিদ্ধান্ত করিয়া রাজা আপন মঙ্গল মানসে ঘোড়ায় আরোহণ পূর্বক সকলের অজ্ঞাতে বনে চলিয়া গেলেন। পশুপক্ষী সমন্বিত ঘন বনের গভীরে প্রবেশ করিয়া বিশ্রাম নিমিত্ত বৃক্ষতল অবলোকন করিতে লাগিলেন। এইভাবে ঘুরিতে ঘুরিতে বেলা দ্বীপ প্রহর হইল। রাজা তৃষ্ণার্ত হইলেন। তিনি ভাবিলেন, আমি তো পূজা যজ্ঞাদি দ্বারা দেবতাদের সন্তুষ্ট করিয়াছি, সময় মতো প্রজাদের পুত্রতুল্য পালন করিয়াছি, মিষ্টান্ন এবং দক্ষিণা দ্বারা ব্রাহ্মণদের সন্তুষ্ট করিয়াছি, তথাপি আজ এইরূপ দুঃখ পাইতেছি কেন? এই চিন্তায় উদাস হইয়া বিচার করিতে করিতে রাজা কুমুদিনী দ্বারা সুশোভিত মানস সরোবরের ন্যায় এক মনোহর সরোবর দেখিতে পাইলেন। সেই সরোবরে রাজহংস, চকর, চক্রবাক প্রভৃতির ক্রীড়ায় এক অপরূপ রূপ পরিগ্রহ করিয়া আছে। সরোবরের তটে মুনিদিগকে বেদমন্ত্র জপ করিতে দেখিয়া রাজা অশ্ব হইতে অবতরণ পূর্বক মুনিগণের সম্মুখে দাঁড়াইয়া সকল মুনিকে পৃথক পৃথক বন্দনা করিলেন। রাজার অভিবাদনে মুনিগণ প্রসন্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, হে রাজন, আমরা আপনার উপর প্রসন্ন হইয়াছি, আপনার কি ইচ্ছে ব্যক্ত করুন। রাজা বলিলেন, আপনারা কে, কি নিমিত্ত এই সরোবরে আসিয়াছেন? মুনিগণ উত্তরে বলিলেন, আমরা বিশ্বদেব এখানে স্নান করিতে আসিয়াছি। আজ শুভ পুত্রোদয় একাদশী। পুত্রের ইচ্ছা করিয়া ওই ব্রত উদযাপন করিলে ব্রতির পুত্রপ্রাপ্তি ঘটিয়া থাকে। রাজা বলিলেন, আমি পুত্রের জন্য বহু যত্ন করিয়াছি, কিন্তু অদ্যাপি পুত্র প্রাপ্ত হয় নাই। আপনারা আমার প্রতি যখন প্রসন্ন, তখন আমাকে সুন্দর পুত্র প্রাপ্তির আশীর্বাদ করুন। আজ পুত্রতা নাম্নী একাদশী, আপনি এই একাদশী ব্রত পালন করুন। ভগবানের প্রসাদে এবং আমাদের আশীর্বাদে আপনার অবশ্যই পুত্র লাভ ঘটিবে। মুনিগণ এই উপদেশ প্রদান করিলেন। রাজা তথায় মুনিবর্গের আদেশ অনুসারে শ্রেষ্ঠ পুত্রদা একাদশী ব্রত পালন করিলেন এবং দ্বাদশী পারণ সমাপান্তে মুনিগণকে পুনঃ পুনঃ প্রণাম করিয়া গৃহে ফিরিয়া আসিলেন। যথাকালে রানী গর্ভধারণ করিলেন। মুনিগণের আশীর্বাদে এবং একাদশী ব্রতের পুণ্য প্রভাবে রাজা যথাসময় এক পুণ্যাত্মা তেজস্বী পুত্র জন্ম লাভ করিল। ইহার পর
রাজা সুখে রাজ্য পরিচালনা করিলেন। পিতৃপুরুষগণও ইহাতে পরম সন্তুষ্ট হইলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজ, এই পুত্রদে একাদশী ব্রত পালনের মাধ্যমে পুত্রপ্রাপ্ত হওয়া যায় এবং স্বর্গপ্রাপ্তি ঘটিয়া থাকে। হে রাজন, এই মাহাত্ম্য যিনি শ্রবণ করেন এবং যিনি পাঠ করেন, উভয়েই অসম যজ্ঞের ফল প্রাপ্ত হন। এ হলো শ্রী পুত্রদে একাদশীর মাহাত্ম্য কথা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাধারানী সিঙ্গার হয়ে গেছে, আর আজ তোমাদেরকে আমার রাধারানীর চরণ দর্শন করালাম। আর আমার রাধা দামোদরকে এই সাজে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এখানে প্রচণ্ড শীত পড়েছে 2-3 দিন ধরে, সে কারণে আরেকটু বেশি করে শীতের পোশাক পরিয়ে দিলাম আমার রাধা দামোদরকে। আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, আর তোমরা সবাই বেশি করে হরিনাম করো আর গোবিন্দ সেবা কাজে যুক্ত থেকো। আমাকে পূজা পার্থ ক্রিয়েশন আইডি থেকে এক বোন কমেন্ট করেছো। তুমি বলেছো যে আমার ভিডিও তোমার খুব ভালো লাগে, আর তার সাথে কথা বলেছো যে আমি সারাদিন যা যা করেছি সব কিছু বলেছো। আমি তাতে বুঝতে পারলাম তুমি আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখেছো, সেই কারণে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি তার জন্য ভীষণ খুশি হয়েছি। আরও বেশি খুশি হয়েছি এই কথা জেনে যে তুমি একাদশী ব্রত করো, শুনে বেশ ভালো লাগলো। তুমি বেশি করে হরিনাম করো আর অনেক গোবিন্দের চরণে অগ্রসর হও, এইটুকুই আমার রাধা দামোদর কাছে আমি প্রার্থনা করি। আর তার সাথে এই কথা বলেছো রাধা মাধব যেন সকলকে সুস্থ রাখে, শুনে বেশ ভালো লাগলো। তুমিও ভালো থেকো, আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে যেন অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। আর দেখো, এই যে মুজোগুলো দেখাচ্ছি আমার মা বানিয়ে দিয়েছে এগুলো। আর গোপাল সোনাদের এই মুজোগুলো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর যে টুপিগুলো দেখালাম সেগুলো কিন্তু আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে। আর দেখো, এই উলের পায়জামাটা আমার গোপাল সোনার জন্য মা বানিয়ে দিয়েছে। আর দেখো, এই গোপাল সোনাদের যে সোয়েটারগুলো পরানো হয়েছে সেগুলো আমার মা বানিয়ে দিয়েছে। আর আজ মায়ের হাতের বানানো এই পায়জামাগুলোই আর গোপাল সোনাদের পরিয়ে দেব। আর দেখো, মুজোটা পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। গোপাল সোনাদের আরও অন্যরকম সোয়েটার আছে, কিন্তু আজ অন্যরকম আর সোয়েটার পরালাম না, কারণ এই সোয়েটারগুলো পরেই বেশি ভালো লাগছে আমার গোপাল সোনাদের, সেই কারণে অন্য সোয়েটার আর পরিয়ে দিলাম না। আর এই যে গোপাল সোনাকে এখন পরাচ্ছি, এই গোপাল সোনার নাম হলো গোপলু। আর এই গোপাল সোনাদের আমার এত ভালো লাগে, যখনই কাছে নিই তখনই মনে হয় শুধু আদর করি, তাই গোপাল সোনাকে একটু আদর করে নিলাম। আর একটা যে গোপাল সোনা আছে, ওই গোপাল সোনার নাম সোনাই। ওই গোপাল সোনা আমার মেয়ে ছোটোবেলায় টিফিনের পয়সা জড়ো করে এই গোপাল সোনাটা নিয়েছে। আর আমার মেয়েরও ছোটোবেলা থেকে গোপালের প্রতি ভীষণ টান। আর আমার মেয়ের ডাক নাম হলো একাদশী। আর একাদশীর দিনে আমার মেয়ে জন্ম নিয়েছিল। আর আরেকটি নাম হলো সুপ্রিয়া। আর ইতি, তুমি আমাকে যে কমেন্ট করে প্রশ্ন করেছো সে প্রশ্নের উত্তর আমার পরের ভিডিওতে দেব। আর তুমি বলেছিলে আমার পরিবারের সকলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে, তাও করিয়ে দেব, কয়েকদিনের মধ্যেই করিয়ে দেব। আর দেখো, এই গোপাল সোনাদের চরণে এই মুজোগুলো কত সুন্দর সেট হয়েছে। আর স্মাইল উইথ সুদীপ আইডি থেকে একজন আমায় প্রশ্ন করেছো যে রাধারানীকে কি গোবিন্দের থালাতেই ভোগ দেওয়া যাবে, না রাধারানীকে আলাদা থালায় ভোগ দিতে হবে। দেখো, কে কেমন করে তা আমি জানি না, তবে আমি আমার রাধা দামোদরকে একই থালাতেই ভোগ দিই। তুমি যদি চাও তাহলে এক থালাতেও রাধা দামোদরের ভোগ দিতে পারো। আর যদি তুমি গুরু আশ্রিত করে থাকো তাহলে অবশ্যই গুরুদেবের কাছ থেকে এইটুকু জেনে নিও। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। আর যে গোপাল সোনাদের হাত মুজোগুলো পরিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আমার মা বানায়নি, এগুলো আমি কিনে এনেছি গোপাল সোনাদের জন্য। আমাদের এইদিকে তো প্রচণ্ড শীত পড়েছে, কি বলবো, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত সোয়েটার ছাড়া একদমই চলা যায় না।
শীতের পোশাক পরতেই হয়, আর বেশি শীতের পোশাক পরে থাকতেও ভালো লাগে না, কিন্তু কি করব, শীতের পোশাক তো শীতের মধ্যে পরতেই হবে। আর তোমরা তো জানোই আমার একটু ঠান্ডা লাগা ধাঁচ আছে, সেই কারণে আমি খুবই সাবধানে থাকি, একটু ঠান্ডা লাগাতে দিই না। তবু কখনো 19-20 হলেই ঠান্ডা লেগে যায়, গলা বসে যায়। আর দেখো, এই গোপাল সোনাকে টুপিগুলো পরিয়ে দিয়েছি। টুপিগুলো পরিয়ে দিয়ে দেখো কত সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।